হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োটেক বং। গত 6 তারিখ ফেসবুকে আমরা একটা আত্মপ্রকাশের ভিডিও দিই, যে ভিডিওতে আপনারা অনেকেই আমাদেরকে লাইক দিয়েছেন, কমেন্টস করেছেন, অনেকে ব্যক্তিগতভাবে আমাকে হোয়াটসঅ্যাপ বা বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করেছেন এবং আপনাদের মতামত জানিয়েছেন। সত্যি কথা বলতে কি, আপনাদের সহযোগিতা, আপনাদের মতামত পেয়ে আমরা আপ্লুত। প্রত্যেকটা কাজের পেছনেই তো এনার্জি খরচা হয়। ওই এটিপি থেকে এডিপি, সেখান থেকে এএমপি, ওই রিয়াকশন। এখন সেই এনার্জি খরচা হলে যদি তার সঠিক একটু আলাদা একটু মতামত, একটু লাইক, একটু সাবস্ক্রাইব, এগুলো যদি পাওয়া যায়, তাহলে মনে হয় ওই এনার্জি আমরা যেটুকু খরচা করলাম এই ভিডিওটা বানানোর পেছনে বা আপনাদের সাহায্য করার পেছনে, সেটা বোধহয় আরেকটু আমরা মোটিভেটেড হই। তো আমরা আশা রাখবো যে প্রথম আত্মপ্রকাশের ভিডিওটাতে আপনারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সাহায্য করেছেন, তেমনিভাবে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলকেও আপনারা আপন করে নেবেন, নিজের করে নেবেন এবং আমাদের পাশে সবসময় থাকবেন। আজকে এটা আমাদের প্রথম ভিডিও। এই প্রথম ভিডিওতে আমরা বরং আজকে শুরু করি। আমরা দুই বন্ধু আমাদের জীবন বা আমাদের চলার পথ, আমরাও তো একাডেমিয়া থেকে এসছি, আমরাও পিএইচডি করেছি, পোস্টডক করেছি, তারপর আমরা একাডেমিয়া থেকে আমরা ইন্ডাস্ট্রিতে এসছি। এবার আমাদের চলার পথে যে সমস্যাগুলোতে আমরা ফেস করেছিলাম প্রথম আসার জন্য, আমরা বিশ্বাস করি সেই একই সমস্যা যে স্টুডেন্ট, যারা এই মুহূর্তে গ্র্যাজুয়েশন পড়ছে বায়োটেকনোলজিতে বা মাইক্রোবায়োলজিতে, সে যখন চাইছে ইন্ডাস্ট্রিতে আসবে, কম বেশি সেও একই ধরনের সমস্যা ফেস করছে। যে চাইছে এমএসসির পরে পিএইচডি করব না, আমি বায়োটেক ইন্ডাস্ট্রিতে আসবো, বায়োটেকনোলজিতে এমএসসি করেছি, মাইক্রোবায়োলজি পড়েছি, সেও একই ধরনের সমস্যা ফেস করছে। যে চাইছে এই মুহূর্তে ইসরায়েলে বসে বা আমেরিকাতে বসে, যে পোস্টডক তো হলো কিছুদিন, একাডেমিয়াতে বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিচ্ছি, হচ্ছে না, একটু বায়োটেক ইন্ডাস্ট্রিতে দেখি না, একটু জিনোম ভ্যালি হায়দ্রাবাদে যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, একটু মেল করি, একটু দেখি যদি একটা ইন্ডাস্ট্রিতে একটা ম্যানেজারিয়াল পোস্ট পাওয়া যায়। কিন্তু হচ্ছে না, কেউ রিপ্লাই করছে না। এই অনেকেই লিঙ্কডইনে মেসেজ দেখে রিপ্লাই করছে না। naukri.com-এ একের পর এক অ্যাপ্লিকেশন করার পরেও কোনো জায়গা থেকে কোনো ফোন, কোনো কোম্পানি থেকে কোনো ফোন বা কোনো ইমেল আসছে না। এর পেছনে কারণ আছে। এই সেম জায়গাটা আমরাও ফেস করে এসছি বলেই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটা খোলা, আমাদের আত্মপ্রকাশ করা এবং আপনাদের সাথে বা তোমাদের সাথে শেয়ার করা, একটু যদি সাহায্য করা যায় আমাদের অভিজ্ঞতা শেয়ার করে, যে কিভাবে এই সমস্যাগুলোকে ওভারকাম করা যায়। অনেকগুলো সমস্যার মধ্যে আজকের এই ভিডিওতে সমস্ত সমস্যা নিয়ে আলোচনা আমরা আজকে করতে পারবো না। আমরা এক এক করে ভিডিও পোস্ট করতে থাকবো এবং সেখানে বিভিন্ন সমস্যাগুলোকে নিয়ে আমরা চেষ্টা করব মতামত জানানোর, আমাদের অভিজ্ঞতা শেয়ার করার। তবে খুব বেসিক জায়গা থেকে আজকে যদি আমি শুরু করি, যে একটা কোম্পানিতে কটা ডিপার্টমেন্ট থাকে। যেরকম একটা একাডেমিক্সে আমরা জানি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে প্রফেসর, মাঝখানে অ্যাসোসিয়েট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলো থাকে। সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। তেমনিভাবে ইন্ডাস্ট্রিতেও বেশ কিছু ডিপার্টমেন্ট থাকে, যেগুলোর সম্পর্কে নাম আমরা হয়তো অনেকেই শুনেছি, কিন্তু তাদের ডিটেইল অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা জানি না। আমাদের সেগুলো জানতে হবে কোনো জবে অ্যাপ্লাই করার আগে। এবার
এক একটা ডিপার্টমেন্টের জব রোল নিয়ে বা এক একটা ডিপার্টমেন্টের ক্রাইটেরিয়া নিয়ে আমি ভবিষ্যতে আলাদা আলাদা ভিডিও বানাবো, কিন্তু আজকে একেবারে নতুন ভিডিওতে, প্রথম ভিডিওতে আমি একটু আভাস দেওয়ার চেষ্টা করি। সব কোম্পানিতে সমস্ত বায়োটেক বা বায়োফার্মা বা ফার্মা, এবার বায়োটেকের সাথে বায়োফার্মার কোম্পানির পার্থক্য কি আমি বলবো, ভবিষ্যতে বলবো, আমি আলাদা করে ভিডিও বানাবো। তো মোদ্দা কথা, সমস্ত কোম্পানিতে প্রোডাকশন হাউস নেই, মানে প্রোডাক্ট তৈরি হয় না। কিছু কোম্পানিতে প্রোডাক্ট তৈরি হয়, কিছু কোম্পানিতে প্রোডাক্ট তৈরি হয় না। যে কোম্পানিতে প্রোডাক্ট তৈরি হয় না, যারা শুধু সার্ভিস প্রোভাইড করে অন্য কোম্পানিকে, তাদেরকে বলা হয় সিডিএমও কোম্পানি। কিছু কোম্পানি অবশ্যই রয়েছে ভারতবর্ষে যারা প্রোডাক্টও তৈরি করে এবং অন্য কোম্পানিকে সার্ভিসও প্রোভাইড করে। এখন ওভারঅল একটা কোম্পানিতে যখন কোনো একটা নোভেল জিনিস নিয়ে, নতুন কিছু নিয়ে রিসার্চ হয় এবং কিছু তৈরি করার চেষ্টা করা হয় ল্যাবরেটরির মধ্যে, সেই ডিপার্টমেন্টটাকে বলা হয় R&D, যেখানে R&D ম্যানেজাররা থাকে। অনেক কোম্পানিতে R&D ম্যানেজারদেরকে সায়েন্টিস্ট বলা হয় এবং সায়েন্টিস্ট 1, সায়েন্টিস্ট 2 এরকম ডিফারেন্ট নাম দেওয়া হয়, বা অনেক কোম্পানিতে R&D ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরকমভাবেও নাম দেওয়া হয়। তাদের আন্ডারে এক্সিকিউটিভ থাকে, তাদেরকে কিছু প্রজেক্ট দেওয়া হয়, টাইমলাইন দিয়ে দেওয়া হয়, তারা সেই প্রজেক্টটা কমপ্লিট করে। মানে কিছু একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করলো, ফর এক্সাম্পল কেউ মনোক্লোনাল অ্যান্টিবডি ডেভেলপ করলো, কেউ কার্টিসেল কোনো একটা পার্টিকুলার ডিজিজের জন্য তৈরি করলো, কেউ কোনো একটা প্রোটিন এক্সপ্রেস করলো, প্রোটিনটাকে পিউরিফাই করলো, কেউ অ্যান্টিবডি ডিজাইন করলো, কেউ সেল কালচার মিডিয়া বানিয়ে দিল, নতুন কোনো মিডিয়া, কেউ একটা স্টেবল সেল লাইন বানালো স্মল স্কেলে। এইটা হচ্ছে R&Dর কাজ। R&D ম্যানেজারের কাজ প্রোডাক্ট বানানো নয়। R&D থেকে কোনো প্রোডাক্ট বাইরে যায় না, তার কাজ গবেষণা করে আইডিয়াটা জেনারেট করা। এই আইডিয়া জেনারেট করার পরে বিভিন্ন পথ পেরিয়ে, বিভিন্ন দুর্গম পথ পেরিয়ে, বিভিন্ন গেট পেরিয়ে আলটিমেটলি যদি সেই প্রোডাক্টটার মনে হয় কোম্পানির যে এই আইডিয়াটা R&D থেকে যেটা বেরিয়েছে সে আইডিয়াটা প্রোডাক্ট হতে পারে, তাহলে সেটা প্রোডাক্ট ম্যানেজারের কাছে যায় বা প্রোডাকশন টিমের কাছে যায়, সেখানে সেটা প্রোডাক্ট হয়। এবার প্রোডাক্ট হওয়ার পেছনে কি কি ক্রাইটেরিয়া লাগে, কি লাগে না লাগে, কাকে আমরা প্রোডাক্ট বলবো, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। সেই প্রোডাক্ট তৈরি হওয়ার পর সেই প্রোডাক্ট সরাসরি কাস্টমারের কাছে যায় না বা ক্রেতার কাছে যায় না। ক্রেতার কাছে যাওয়ার আগে সেই প্রোডাক্টটার কোয়ালিটি টেস্টিং হয়, যেখানে হয় তার নাম হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ল্যাব বা QC ল্যাব। তার মাথায় যিনি বসে আছেন তিনি হলেন কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার। এই কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার প্রত্যেকটা কিছু কিছু রেগুলেটরি বডির কিছু নিয়ম আছে, কিছু টেস্টিং প্রোটোকল রয়েছে, সেই টেস্টিং প্রোটোকলের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তিনি প্রোডাক্টকে ছাড়পত্র দেন বাইরে, অর্থাৎ কাস্টমারের কাছে, ক্রেতার কাছে সেই প্রোডাক্টকে পৌঁছে দেওয়ার জন্য। সেই ক্রেতার কাছে আবার পৌঁছে দেবে আরেকটি ডিপার্টমেন্ট, তার নাম হচ্ছে সাপ্লাই চেন। সেটা আলাদা একটা বিষয়, যেটার সাথে বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্টদের কোনো সম্পর্ক নেই। এবার এই হোল জিনিসটা, মানে R&Dতে যখন একজন সায়েন্টিস্ট রিসার্চ করছে, তার যা যা ল্যাবরেটরিতে রিকোয়ারমেন্টস, র মেটেরিয়ালস, রিয়েজেন্টস, কিটস, যা যা জিনিস লাগবে সেগুলো কিনে কে দিচ্ছে? পারচেজ ডিপার্টমেন্ট। তাহলে পারচেজ ডিপার্টমেন্ট থেকে শুরু করে R&D ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, QC ডিপার্টমেন্ট এবং সাপ্লাই চেন ডিপার্টমেন্ট, এইভাবে একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে আসে। কিন্তু এই এতগুলো ডিপার্টমেন্টের মাঝেও একটা মেন ডিপার্টমেন্ট রয়েছে, তার নাম হলো কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিপার্টমেন্ট, QA ডিপার্টমেন্ট, যাদের কাজ হচ্ছে টোটাল জিনিসটাকে দেখা। মানে একটা পিএইচ মিটার ঠিকঠাক করে ক্যালিব্রেশন হয়েছে কিনা,
ওয়ে মেশিনটা ঠিকঠাকভাবে কাজ হয়েছে কিনা, যে এক্সিকিউটিভ R&D এক্সিকিউটিভ হতে পারে বা QC এক্সিকিউটিভ হতে পারে, যে ল্যাবরেটরিতে কাজ করছে, সে ঠিকঠাকভাবে অ্যাপ্রনটা পড়েছে কিনা, ল্যাব কোটটা পড়েছে কিনা, হাতে গ্লাভস আছে কিনা, সমস্ত ডকুমেন্ট ঠিকঠাকভাবে রেডি হচ্ছে কিনা, এভরিথিং তার কাজ। ভবিষ্যতে যখন কাস্টমার অডিট হবে তখন সেই অডিটের যাবতীয় কাগজপত্র তারা রেডি রাখে, তারা ডেভেলপ করে। এটা হলো কিউএর কাজ। তাহলে মোট এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে আর একটা ইন্ডাস্ট্রিতে, একটা টিম কাজ করে, একা কেউ এখানে কাজ করে না। এই জিনিসগুলো নিয়ে আমি ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আমি ডিটেলে ভিডিও নিয়ে আসব, এক একটা ডিপার্টমেন্ট ধরে ধরে, এবং এই ডিপার্টমেন্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য কি কি ক্রাইটেরিয়ার প্রয়োজন হয়, কি ধরনের কাজ হয়, কতজন এখানে কাজ করে। আমি শুধু R&D ম্যানেজারের কথা বললাম, আমি শুধু প্রোডাকশন ম্যানেজারের কথা বললাম, আমি শুধু QC ম্যানেজারের কথা বললাম, কিন্তু এর পরেও তার আন্ডারেও অনেকে থাকে অ্যাজ এ টিম যারা কাজ করে ইন্ডাস্ট্রিতে। তাদেরই বা কি ক্রাইটেরিয়া কোম্পানিতে রিক্রুটমেন্টের সময়, আমি সেগুলোকে নিয়েও আলোচনা করব। অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো রাখবেন, ফলো করবেন এগুলো জানার জন্য। নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই সেগুলোকে নিয়ে আলোচনা করব। সিভি কি করে রেডি করতে হয়, বানাতে হয়, ইন্ডাস্ট্রির সিভি, সেগুলোকে নিয়েও আমি একটা সেপারেট ভিডিও করব। এবং অবশ্যই মোস্ট ইন্টারেস্টিংলি নানান ইন্ডাস্ট্রির লোকজন যারা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কর্মরত, তাদের সাথে বিস্তারিত আলাপচারিতার আমরা ভিডিও নিয়ে আসব, যাতে সরাসরি আপনারা জানতে পারেন, যে ইন্ডাস্ট্রির লোকেদের থেকে শুনতে পারেন যে ইন্ডাস্ট্রিতে এক্স্যাক্টলি হয়টা কি। কিন্তু তার জন্য সবার আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চ্যানেলটাকে, আমাদের ভিডিওটাকে লাইক করা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং শেয়ার করা বন্ধু বান্ধব সবার সাথে। আমাদের উদ্দেশ্যই হলো বাঙালিদের মধ্যে এই জিনিসটাকে, যারা আমি আগেই বলেছিলাম যে বাঙালিদের মধ্যে এই সমস্যাটা রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদের মধ্যে, আমরা জানি না, ইন্ডাস্ট্রি কালচারটা এখানে নেই, তাদের মধ্যে এই ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।